সীমাহীন লুটপাটে বিলীনের পথে সিলেটের সাদা পাথর। সিলেটের পাথর রাজ্যে এখন আর পাথর নেই, চোখের সামনে নিশ্চিহ্ন হয়ে গেছে বোলাগঞ্জ সাদা পাথর। 1 বছর আগেও যেখানে ছিল পাথরের স্তূপ, সেখানে এখন ধুধু মাঠ। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে বালু পাথর লুটপাট হলেও প্রশাসন ছিল নির্বিকার। একাধিকবার অসহায়ত্ব প্রকাশ করেছে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সরেজমিনে গিয়ে দেখা গেছে সাদা পাথর পর্যটন কেন্দ্রের ধলাই নদীর উৎসমুখ থেকে শত শত নৌকা নিয়ে লুট হয় পাথর। মূল স্পটের বাম পাশে বড় বড় পাথর নেই, কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে। যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে বড় বড় গর্ত সৃষ্টি করা হয়েছে। বড় পাথরের পাশাপাশি ছোট ছোট পাথরও লুট হয়ে গেছে। প্রকাশ্যে দিবালোকে পাথর নিয়ে যাচ্ছে। এত লুটপাট, তারপরও বিজিবি, পুলিশ প্রশাসন যেন সবাই নীরব দর্শক। এছাড়াও পাথর বোঝাই শত শত নৌকার মাঝে পর্যটকবাহী নৌকাও ঝুঁকি নিয়ে চলাচল করছে। ফলে পাথর রাজ্যের সৌন্দর্য হারিয়েছে, যার ফলে এই পর্যটন স্পটের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। স্থানীয় বাসিন্দারা বাধা বা প্রতিবাদ করেও কোনো ফল পাননি, বরং যত সময় যাচ্ছে ততই যেন বেপরোয়া হয়ে উঠেছে লুটপাটকারীরা। পাথর রাজ্যে লুটপাটে বিএনপি, যুবদল, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ জড়িত ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। সাদা পাথর পর্যটন কেন্দ্রের চারদিকে বিজিবির 4টি ক্যাম্প ও চেকপোস্ট থাকলেও সবাই ছিল নীরব দর্শক। মাঝে মধ্যে অভিযান হলেও আগেই খবর জেনে যেত লুটেরা। জানা গেছে 2024 সালের 5 আগস্টের পর নির্বিচারে চলে সাদা পাথরের লুট। গত 1 সপ্তাহে শেষ হওয়া সাদা পাথরের মরণ কামড় দেয় লুটেরা। লুটপাটে যেন সবাই ঐক্যবদ্ধ, তবে লুটের নেতৃত্বে ছিল স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন লুটের নেপথ্য কারিগর। এলাকাবাসী জানান, এ অবস্থায় দেশের পর্যটকদের কাছে পরিচিত সাদা পাথর পর্যটন স্পটটি বিলীন হয়ে যাচ্ছে। পরিবেশ কর্মীদের অভিযোগ, গত 1 বছরে 1,50,00,000 ঘনফুট পাথর লুট হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকার অধিক। কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, সাদা পাথরকে কেন্দ্র করে 15টি মামলা হয়েছে, 70 জনের মতো আসামি গ্রেপ্তারও হয়েছে। স্থানীয়ভাবে সাদা পাথর লুটপাট ঠেকাতে বড় অভিযানের প্রয়োজন বলে মনে করেন তিনি। পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা বলেন, জাফলং যেমনই ইকোলজিক্যাল এরিয়া, তেমনই সাদা পাথর নয়, যে কারণে সাদা পাথরের অভিযান চালাতে পারি না। ইতোমধ্যে জাফলংয়ে অভিযানে 12টার বেশি মামলা করেছি, তারপরও জেলা প্রশাসন থেকে টাস্ক ফোর্সের অভিযান পরিচালিত হলে আমরা সংযুক্ত থাকি। মূলত এটি খনিজ সম্পদের আওতায়, পরিবেশ সংশ্লিষ্ট আমলযোগ্য নয়। যেমনটি লোভ ছাড়াতে অভিযান চালিয়েছে, মামলা করতে গেলে খনিজ সম্পদ থেকে চিঠি দিয়ে বাধা দেয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক বলেন, লুটপাটকারীদের কোনো দল হতে পারে না। আমরা বারবার প্রশাসনকে বলেছি, লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। পতিত সরকারের অনেক ঘাপটি মেরে বসে আছে, তারাই এসব লুটপাটে জড়িত। তিনি বলেন, প্রক্রিয়াগতভাবে পাথর উত্তোলন করলে আজকের অবস্থার সৃষ্টি হতো না। এদিকে পাথর উত্তোলন বন্ধ, অন্যদিকে লুটারদের সুযোগ করে দেওয়ার দায় প্রশাসনকেই নিতে হবে। এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সাদা পাথরে লুটপাট বন্ধে প্রশাসন সর্বোচ্চ কাজ করে যাচ্ছে। প্রায় প্রতিদিনই অভিযান হচ্ছে, এ অভিযান অব্যাহত থাকবে। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে আছি মুনিয়া ইসলাম, ওয়ার্ল্ড ভিউজ।